আসসালামু আলাইকুম। বারবার অসুস্থ হওয়া, সর্দি, কাশি, অ্যালার্জি, ক্লান্তি, আ শরীর দুর্বল লাগা এইসবই আমাদের ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণেই হচ্ছে। আমাদের ভাইটাল ফোর্স যখন দুর্বল থাকে, জীবনী শক্তি যখন দুর্বল থাকে, তখন আমাদেরকে বিভিন্ন রকমের রোগ, অসুখ এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণগুলো আমাদের শরীর প্রতিহত করতে পারছে না। তাই আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ বাঁধে। আজকে জানাবো এই আমরা কিভাবে আমাদের ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করতে পারি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি প্রাকৃতিক উপায়ে। আমি ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন, ডাক্তার সাদাত ওয়েলনেস কেয়ার থেকে। আমরা এখন জানব কি কি কারণে আমাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়। ১ নম্বর কারণ, অস্বাস্থ্যকর খাবার, অপর্যাপ্ত ঘুম, লাইফস্টাইলের বিশৃঙ্খলা, জাঙ্ক ফুড এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়া, অপ্রয়োজনে ওষুধ খাওয়া, এইসবগুলোর কারণে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে ওটা দিন দিন কমে যায়। এটা থেকে উত্তরণের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কি কি করতে পারি? এক হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে খাদ্যেই ঔষধ। আমাদের সৃজনাল যে ফলমূল, আমাদের দেশীয় যেগুলো আছে এইগুলো আমাদেরকে খাইতে হবে। আমাদেরকে পর্যাপ্ত সবুজ শাকসবজি এবং বিভিন্ন রং মিশ্রিত বিভিন্ন রঙিন ফল, ভিন্ন ভিন্ন রঙিন ফল রেশিও হিসাবে একজন পুষ্টিবিদ সেটা ঠিক করে দিবে কিভাবে আমরা ভিন্ন ভিন্ন রঙিন সবজি, রঙিন ফলের সমন্বয় কিভাবে আমরা খাবার খাবো। পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, শরীরকে নিয়মিত ডিটক্স করা। ডিটক্স এর আগের ভিডিওতে আমরা ডিটক্স নিয়ে ভিডিও করেছি, তবু একটু সংক্ষেপে বলছি। ডিটক্স হচ্ছে শরীরের বর্জ্যগুলোকে, দূষিত পদার্থ, টক্সিনগুলোকে বের করার প্রক্রিয়া হচ্ছে ডিটক্স। এই শরীরকে নিয়মিত ডিটক্স করা, নিয়মিত কায়িক শ্রম এবং হাঁটা, শরীরে রোদ লাগানো, টেনশন মুক্ত থাকা এবং প্রয়োজন হলে মেডিটেশন করা। এইগুলোর মাধ্যমে লাইফস্টাইলটা পরিবর্তন করার মাধ্যমে পর্যাপ্ত ঘুম, বিশেষ করে 7 এবং 8 ঘন্টা ঘুম হলে আমাদের শরীর রিফ্রেশ হতে পারবে, ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হবে। এইভাবে আমরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি। এছাড়া হোমিওপ্যাথি এবং ন্যাচারোপ্যাথির মাধ্যমে বিশেষ পদ্ধতি আছে, যেটা হোমিওপ্যাথিতে ভাইটাল ফোর্স ডেভেলপ করার জন্য কিছু মেডিসিন ব্যবহার হয়, আর ন্যাচারোপ্যাথিতে এই প্রক্রিয়াটা ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করার জন্য একটা সম্মিলিত ড্রিঙ্কিং, খাদ্য অভ্যাস এবং কিছু হার্বাল থেরাপি আছে। এইগুলোর মাধ্যমে খুব দ্রুতভাবে আমরা ইমিউনিটি সিস্টেমকে উন্নত করতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে পারি। এছাড়া আরও কিছু রোগীর জন্য মেডিটেশন পদ্ধতি, যেটা আমাদের সেন্টারে, আমাদের ক্লিনিকে আমরা চালু করেছি। এইখানে এসে মেডিটেশন, প্রতিদিন একবার মেডিটেশন গ্রহণ করলে ইমিউনিটি সিস্টেম অটোমেটিকলি ডেভেলপড হবে। সবাইকে ধন্যবাদ। চোখ রাখুন আমাদের চ্যানেলে, ডাক্তার সাদাত ওয়েলনেস কেয়ারে।